হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিক্যাপ্ট একাডেমিতে আপনাদের স্বাগতম। গ্রাফিক ডিজাইন উইথ এআই কোর্সে আজকে আমাদের প্রথম ক্লাস। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে দৃষ্টি আকর্ষণ করি। গ্রাফিক ডিজাইন উইথ এআই প্রেজেন্ট বাই শেখ হৃদয়, ট্রেনার গ্রাফিক ডিজাইন। Today's class topic: Fundamentals of Graphic Design, Type of Graphic Design, Uses of Graphic Design, Importance of Graphic Design, Use of AI in Graphic Design. শুরুতেই আমরা জানব হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন মূলত একটি সৃজনশীল বা মননশীল প্রক্রিয়া যা আর্ট এবং প্রযুক্তির সমন্বয়ে চিন্তা বা আইডিয়ার বহিঃপ্রকাশ ঘটায়। গ্রাফিক ডিজাইন একটি দৃশ্যায়ন যোগাযোগ প্রক্রিয়া যা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রায়নের ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের উপায়। এর মাধ্যমে সোসাইটিকে অর্থবহ মেসেজ দেওয়া অথবা বিভিন্ন সমস্যার সমাধানও তুলে ধরা হয়। আর এর জন্যই গ্রাফিক্স ডিজাইনকে বলা হয় আর্ট অফ কমিউনিকেশন। টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন মূলত দুই প্রকার: ভেক্টর টাইপ, রাস্টার টাইপ। আমরা এখন জানব ভেক্টর টাইপ কি। হোয়াট ইজ এ ভেক্টর টাইপ? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে জ্যামিতিক প্রিমিটিভ যেমন বিন্দুরেখা, বক্ররেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্সের ছবি উপস্থাপনের পদ্ধতি। সাধারণত এগুলো এআই, ইপিএস, এসভিজি ইত্যাদি ফরম্যাটে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনস্কেপ, স্কেটস, অ্যাফিনিটি ডিজাইনার, কোরাল ডোকে প্রাথমিকভাবে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। এবার রাস্টার। হোয়াট ইজ এ রাস্টার? রাস্টার গ্রাফিক্স হলো আমরা সাধারণত বাস্তব জীবনে যেসব পিকচারগুলো দেখি এগুলো ছোটো ছোটো অসংখ্য পিক্সেল দিয়ে তৈরি। সাধারণত এগুলো জেপিজি, পিএনজি, জিপ, পিএমপি ইত্যাদি ফরম্যাটে থাকে। অ্যাডোবি ফটোশপ, ইনডিজাইন, জিআইএমপি, ক্রিয়েটা, কোরাল, ফটো পেইন্ট, পিক্সেল মেন্টরকে প্রাথমিকভাবে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। ইউজেস অফ গ্রাফিক্স ডিজাইন। আপনার আশেপাশে তাকান, যতদূর দেখা যায় ততদূর বিস্তৃত গ্রাফিক্স ডিজাইন। পা থেকে মাথার চুল পর্যন্ত রয়েছে গ্রাফিক্স ডিজাইনের ছোঁয়া। প্রায় সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার দেখা যায়, যেমন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, বুক কভার ডিজাইন, স্টেশনারি আইটেম ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, লোগো ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন ইত্যাদি ইত্যাদি। এছাড়া ইমেজ ক্রিয়েশন এবং ইমেজ এডিটিং তো রয়েছেই। ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মূল কাজই হলো একটি সাধারণ পণ্যকে আকর্ষণীয় করে তোলা। যেমন বাম পাশের খালি পাউচটি দেখতে সাধারণ এবং এতে কোনো তথ্য বা আকর্ষণ নেই, কিন্তু ডান পাশের ডিজাইনটি করা পাউচটি রং, ফন্ট এবং লেআউট ব্যবহার করে অনেক বেশি প্রফেশনাল ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ধরনের মোকআপ ডিজাইনারদের সাহায্য করে বাস্তব পণ্যের মতো করে ডিজাইন প্রেজেন্ট করতে। এর মাধ্যমে ক্লায়েন্টে সহজেই বুঝতে পারে যে ফাইনাল প্রোডাক্টটি দেখতে কেমন হবে। বিশেষ করে ব্র্যান্ডিং ও প্যাকেজিং ডিজাইনে মোকআপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পণ্যের প্রতিক্রিয়ার আগ্রহ বাড়ায়। উদাহরণ হিসেবে, একটি সাবানের প্যাকেট যদি সুন্দরভাবে ডিজাইন করা হয় তাহলে দোকানে অন্য পণ্যের তুলনায় সেটি বেশি নজরে পড়ে, ফলে বিক্রির সম্ভাবনাও বেড়ে যায়। এবার আমরা আসব ইউজ অফ এআই ইন গ্রাফিক্স ডিজাইন। বর্তমানে প্রেক্ষাপটে গ্রাফিক্স ডিজাইন এআই এর ব্যবহার দ্রুত বাড়ছে এবং এটি পুরো ইন্ডাস্ট্রিকেই বদলে দিচ্ছে। এআই এখন ডিজাইনারদের কাজকে অনেক সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলেছে। আগে যেখানে একটি ডিজাইন করতে করতে অনেক সময়, দক্ষতা এবং ম্যানুয়াল পরিশ্রম লাগতো, এখন এআই টুল ব্যবহার করে খুব অল্প সময়ে উচ্চমানের ডিজাইন তৈরি করা সম্ভব হচ্ছে। যেমন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার পোস্ট, এমনকি সম্পূর্ণ ব্র্যান্ডিং কিট পর্যন্ত এআই দিয়ে তৈরি করা যাচ্ছে
বর্তমানে অ্যাডোবি ফটোশপ, ক্যানভা, মিডজার্নি এবং ডেলি এর মতো টুলগুলো এআই ব্যবহার করে ডিজাইনকে আরও স্মার্ট করে তুলছে। এগুলোর মাধ্যমে প্রম্পট লিখেই ইমেজ তৈরি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অটো লেআউট সাজানো যায় এবং কালার সাজেস্ট পর্যন্ত পাওয়া যায়। এআইয়ের বড় একটি সুবিধা হলো অটোমেশনাল রিপিটিটিভ কাজ, যেমন ইমেজ রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার কারেকশন ইত্যাদি এআই খুব সহজেই করে দিতে পারে। ফলে ডিজাইনাররা ক্রিয়েটিভ অংশে বেশি ফোকাস করতে পারে। এছাড়া এআই ডাটা অ্যানালাইসিস করে ইউজার পারফরমেন্স বোঝাতে পারে, যার ফলে টার্গেটেড এবং ইফেক্টিভ ডিজাইন তৈরি করা সম্ভব হয়। তবে কিছু চ্যালেঞ্জও আছে। এআই ব্যবহারের ফলে অনেক বিগিনার ডিজাইনার দ্রুত কাজ শিখে ফেললেও অরিজিনালিটি কমে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া কপিরাইট ইস্যু এবং এআই জেনারেটেড কন্টেন্ট অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে বলা যায় এআই গ্রাফিক্স ডিজাইনকে রিপ্লেস করছে না, বরং ইনহ্যান্স করছে। ভবিষ্যতে যারা এআইয়ের সাথে কাজ করতে পারবে তারা এই ফিল্ডে বেশি এগিয়ে থাকবে। তাই একজন ডিজাইনারের জন্য এখন এআই টুলস শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, সকলেই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।